পদত্যাগ করতে হবে। তার কারণ হচ্ছে ক্লাস 8-এর মেয়েদের যায় বলছে যে আমরা নাকি রাজাকার এবং আবু সাইদ নাকি ঘুষ নিয়ে মানে বুক পেতে দিচ্ছে। তারপর হচ্ছে মুগ্ধজি মারা গেছে এটা নাকি ফেক উনি বলছেন। এইটা একদম মানে স্বৈরাচারদের মতো হচ্ছে আর কি। টিচার হিসেবে উনি এটা বলার মানে ভূতটা রাখেন না এবং উনি আমাদের রাজাকারও বলছে। তার জন্য ওনার পদত্যাগের জন্য এই আমাদের আন্দোলন। উনি একজন রাষ্ট্রদক্ষীয়। আমাদের দাবি হচ্ছে যে আমাদের স্কুল শাখার যে আনোয়ার ম্যাম ছিলেন তিনি হচ্ছে যে 5 আগস্টের পর স্বাধীনতার পর তিনি ক্লাস 8-এ বাংলা ক্লাস নেওয়ার সময় বললেন যে আমরা হচ্ছে রাজাকার, আমরা খুনি, আমরা যারা আন্দোলনে ছিলাম তারা হচ্ছে রাজাকার, তারা খুনি। আমাদের দেখলে তাদের ঘৃণা হয় এবং সে বক্তব্য শেষে এটাও বলছে যে উনি এখনো হচ্ছে হাসিনাকেই তার প্রধানমন্ত্রী হিসেবে মানেন। তারপর হচ্ছে মুগ্ধ যিনি মারা গেছে মানে এটা কোনো প্রমাণই নাই। তারপর বলছে আবু সাইদ সে হচ্ছে ফকিন্নির ঘরের ছেলে, গরিব ঘরের ছেলে ছিল, সে ঘুষ নিয়ে হচ্ছে বুক পেতে দিছে। তারপর আয়না ঘরে এটা হচ্ছে বাংলাদেশে নাকি নাই, ভূগোল হচ্ছে ভুল দেখাচ্ছে, এই ধরনের কটূক্তি করছে। তো এটার জন্য আমাদের দাবি। তো উনি আমরা যারা এই স্কুলের এক্স স্টুডেন্ট আমরা জানি আনোয়ার ম্যাম যিনি ছিলেন ঠিক কিরকম ছিলেন। উনি হরহামেশা এই ধরনের কটূক্তি করে থাকতেন। আমরা যারা এক্স স্টুডেন্ট আছি আমরা জানি উনি কিরকম, আমাদের পুরাতন শিক্ষক শিক্ষিকারাও জানেন উনি ঠিক কিরকম। তো এটাই হচ্ছে আমাদের দাবি যে ওনাকে পদত্যাগ করতে হবে, গদি ছাড়তে হবে। আপনাদের কয় দফা? আমাদের এক দফা এক দাবি পদত্যাগ। জি। তো আপনার এই যে কয় তারিখ থেকে আপনি আন্দোলন শুরু করছেন? আমরা গত পরশুদিন থেকে গত পরশু থেকে আমরা মানে অফিসিয়ালি এখানে এসেছি। আচ্ছা, তো আজকে পর্যন্ত কি আপনারা কোনো ফিডব্যাক পাচ্ছেন কি? ফিডব্যাক তো পাই নাই। আমরা এখানে এসে শুনি যে আমাদের হোস্টেল শাখার যে স্টুডেন্টরা ছিল আনোয়ারা ম্যামের, আমি একটু বলে রাখি আনোয়ারা ম্যামের যে ছেলে তিনি হচ্ছে ছাত্রলীগের, সে নিজেও পলাতক এবং স্টুডেন্টদেরকে সে ভয় দেখায়, এক প্রকার শাসায় সে আমাদেরকে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে। আমরা যারা আন্দোলনে শুরু থেকে এখানে ছিলাম, রিস্ক নিয়ে আমরা যারা এখানে এসেছি তাদের সবাইকে এক প্রকার থ্রেট দেওয়া হচ্ছে। আমাদেরকে দমায় রাখার চেষ্টা করা হচ্ছে। এবং দেখেন আজকে প্রথম দিনের তুলনায় আজকে স্টুডেন্ট কম, কতটা কম এটাই বলার ছিল। ঠিক আছে, তো আপনাদের মানে আপনার যে দাবিটা যদি না মেনে নেওয়া হয় আপনাদের আন্দোলন চলমান থাকবে নাকি পরবর্তী? আমরা অনশনে বসবো প্রয়োজন পড়লে। জি। এবার আমরা প্রথম দিন যখন আসি আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে যাই এবং এসে শুনে যে উনি হচ্ছে পদত্যাগ করেনি, এই কারণে আজকে আমাদের দ্বিতীয় দিনের আসা। আপনার নাম? আমার নাম মাহিমা। আপনি কোন এই স্কুলে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, মানে এই কলেজের এখানকার এক্স স্টুডেন্ট। আপনার কলেজের নামটা একটু? মুসলিম গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়। যে ম্যাডামের দাবি করতেছেন উনি এখানে কি পদে আছেন? এখানে সহকারী প্রধান শিক্ষক। ওনার পুরো নাম? আনোয়ারা খাতুন। আমরা যেটা জানি সেটা আনোয়ারা খাতুন। আনোয়ারা খাতুন। জি। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ।